রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের দিনেও পশু কোরবানি করতে দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের পরের 2 দিনও কোরবানি করা যায়। জিলহজের 10 থেকে জিলহজের 13 তারিখের সূর্যোদয় এক পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। আজকে দ্বিতীয় দিন আমরা কোরবানি দিচ্ছি, আলহামদুলিল্লাহ। ঈদের দিন পেশাদার কসাইয়ের সংকট দেখা যায়। কসাইয়ের পারিশ্রমিকও অনেক বেশি থাকে। দ্বিতীয় দিনে কোরবানির আরেকটি কারণ আত্মীয়দের সাথে পাওয়া যায় বলছেন তারা। কসাই ঈদের দিন পাওয়া যায় না, অনেক টাফ। সকাল আসে, আজকে 9টার দিকে আসার কথা ছিল, কসাই আসছে 1টার দিকে। আজকে সবাই মিলে এখানে সবাই আসছে, একটা সুন্দর করে আপনার আল্লাহর নামের কোরবানি দিয়ে সুন্দর করে আত্মীয় স্বজনও আসছে। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। এদিকে মহল্লার বিভিন্ন রাস্তার মোড়ে এখনো বর্জ্য অপসারণ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তারা বলছেন অনেকে যেখানে সেখানে ময়লা ফেলে রাখায় কাজে বেগ পেতে হচ্ছে। প্রথম দিনে আমাদের প্রচন্ড পরিমাণে এখানে কোরবানি হয়েছে, এখন দ্বিতীয় দিন তো সকাল, এখন কোরবানিটা শুরু হয়েছে, তো আমাদের কাজের চলমান আছে। রাজধানীবাসী জানিয়েছেন সোমবারের জন্য অনেক কোরবানির গরু প্রস্তুত রাখা হয়েছে, যা ঈদের আগেই কিনে রাখা হয়েছিল। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা।